বারাসাতে পুকুর চুরির অভিযোগ। ২৭ নম্বর ওয়ার্ডে রাতভর বালি মাটি ফেলে বোঝানো হচ্ছে জলাশয়। পুরসভার অনুমতিতেই নাকি কাজ হচ্ছে। হাতে নাতে ধরা পড়ে কবুল ডাম্পার চালকে। ডাম্পার চালক আবার আঙুল তুলছেন কন্ট্রাক্টরের দিকে। কন্ট্রাক্টর প্রথমে ক্যামেরা দেখেই পালিয়ে যান, পরে ক্যামেরার সামনে কি বলছেন কন্ট্রাক্টর শুনুন। পুকুরটা ভরাট হচ্ছে কেন? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভরাট হচ্ছে নাকি। আচ্ছা, এর থেকে মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে, এখানে কি ব্যাপার? তোলা আছে দিনের অফিস আছে তো, আমি জিজ্ঞাসা করবে না রাত্রে জানি না কিছু কি হচ্ছে এখানে। চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে, যাও। আমি কথা বলছি কাজে আপনি কোন পদে আছেন? রাত 2টার সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আপনি 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 আসতে এখানে কি করছেন? আমি কাজ করছি। কি কাজ? আমার যা কাজ তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ারম্যান মদত কেন? এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। আপনি রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? কথা বলছেন কেন? কোন সরকারি দপ্তরে প্রজেক্ট হচ্ছে? আপনার কার্ড আছে আপনার কাছে? আমি সরকারি দপ্তর কার্ড আছে? আপনার कार्ड আছে? ऑफिस है, ऑफिस কথা বলুন। रात को क्यों गाड़ी चलता है, दिन में कहीं नहीं चलता है ट्रक। हम इनको बोले रात को ट्रक बस सब रात को चलता है, दिन में नहीं चलता है। अच्छा ठीक है, भेज दिया मैं इसको इधर को। हाँ ठीक है, वो तो रिकॉर्डिंग कर रहे हैं, करने तो उसमें क्या है। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এটা যদি সরকারি কাজে হয়ে থাকে তাহলে এরকম রাতের বেলা রাতের অন্ধকারে কেন কাজ হচ্ছে? দেখো, এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে এবং কাউন্সিলর তিনিও করছেন। তার কারণ যিনি লোকাল কাউন্সিলর ২৭ নম্বর ওয়ার্ডের, তিনি কিছু জানেই না যে সরকারি কোনো প্রকল্পের এখানে কাজ হচ্ছে। কিন্তু অবাধে ভরাট হয়ে যাচ্ছে প্রায় ৭ বিঘা জমির পুকুর, অর্থাৎ সেখানে বালি এবং মাটি ফেলা হচ্ছে রাতের অন্ধকারে, গভীর রাতে ফেলা হচ্ছে। তখন এখানেই প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের কাজ তাহলে দিনের আলোয় হওয়ার কথা, রাতের অন্ধকারে তাই হচ্ছে কেন? কিন্তু এই যে ডাম্পার মালিক বা যিনি হচ্ছেন এই বালির অর্থাৎ কন্ট্রাক্টর, তার স্পষ্ট দাবি যে তিনি এই ব্যাপারে কিছু বলবেন না। অর্থাৎ তিনি কোনো প্রভাবশালীকে ফোন করেন, সেখানে সংবাদ মাধ্যমকে হুমকি দেন তিনি দেখে নেবেন, এমনটা হুমকি। কিন্তু পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক অর্থাৎ সেখানে করা হচ্ছে, তার জন্যই মাটি ফেলা হচ্ছে এবং বালি ফেলা হচ্ছে এবং তার জন্য এই পুকুরের পাড় বাঁধানো হচ্ছে, কোনো মাটি ভরাট বা এই করার জন্য হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, লোকাল কাউন্সিলরকে অন্ধকারে দেখে কেন রাতের অন্ধকারে এই সরকারি কাজ হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ জিয়াউল। নতুন পুকুর বলেই এটা, এবং ওই জায়গার নামই তো নতুন পুকুর। ওখানে ছোটোবেলায় দেখেছি মাছ চাষ হতো। কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে। এবং এই কাজটা আমি কেন জানি না, এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন। নতুন পুকুরে যে পুকুরটি দেখছেন অত বড় ট্যাঙ্কির সাইজ না, ওটা একটা প্রমাণ মানে একটা মাপ আছে, সেই মাপ ছাড়া যেটুকু পোর্শন সেটুকু বালি দিয়ে ভরাট করা হবে। এটা কেএমডিএ এটা এই ড্রয়িং বোর্ড সব কিছু তারা করেছে, এখানে কোনো পুকুর ভরাটের ব্যাপার নেই। আপনারা রাত্রিবেলা হচ্ছে এই কারণে এই গাড়িগুলো যেগুলো আসে এগুলো রাতেই আসে, মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর, এটা সরকারি প্রকল্প, কেএমডিএ প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এই দুটি শব্দ একেবারে সমার্থক হয়ে গেছেন। এবার এখানে যেটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল কারো দুর্নীতি না। এবার সেখানে দাঁড়িয়ে এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। না হলে একটা ঐতিহ্যবাহী পুকুর, যেটা সবাই জানে, নতুন পুকুরটা বারাসাতে নতুন পুকুর মানে পুকুরটার জন্য ওই জায়গাটার নামই নতুন পুকুর রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটাকেও তারা চাইছে এখন ভরাট করতে, এ তীব্র নিন্দা করছি।